দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক। অনুষ্ঠান বয়কট 11 জন কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের। তাদের অভিযোগ, পৌর প্রধান ও উপপ্রধান নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠান স্থির করেছেন, অথচ বাকিদের কোনো পরামর্শ বা মতামত নেওয়া হয়নি। দেখুন। দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। পৌরসভার মোট 16 জন কাউন্সিলরের মধ্যে 11 জন কাউন্সিলর ও তাদের প্রতিনিধিরা বয়কট করেন পৌরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠান। তাদের অভিযোগ, পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান নিজেদের মধ্যে পরামর্শ করে অনুষ্ঠান নির্ধারণ করেছেন, অথচ বাকি কাউন্সিলরদের কোনো মতামত বা উপস্থিতি চাওয়া হয়নি। বয়কটকারী কাউন্সিলরদের মধ্যে রয়েছে 4 বারের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, বনমালী ঘোষ ও ভাস্কর রুজ। তাদের সঙ্গে বয়কটে অংশ নেন প্রতিনিধিরা তারক গড়াই, শেখ নিজামুদ্দিন, কল্যাণ চক্রবর্তী, গুরুপদ দাস ও তারক বাগদি। তাদের অভিযোগ, আমাদের কোনো বৈঠক ডাকা হয়নি, পৌরপ্রধান নিজের মতো করে অনুষ্ঠান স্থির করেছেন, এমনকি লিফলেটও ছাপানো হয়েছে আমাদের জানানো ছাড়াই। বাইরের লোকের কাছ থেকে খবর পেয়ে আমরা বিষয়টি জানতে পারি, তাই প্রতিবাদ স্বরূপ আমরা অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। যদি চেয়ারম্যানের পরে যদি কেউ সিনিয়র কাউন্সিলর হয়ে থাকে সেটা আমি, তাহলে এতদিনের কাউন্সিলরে আজ পর্যন্ত মানে সামান্যটুকু সম্মানটা পায়নি। 4 বারে। আর ওই আপনার ভোট এইটা ধরলে তাহলে তো 5 বারই বলতে পারেন। আমার জেতা 4 বার। তো এই 4 বার এইখানে প্রতিবার মানুষ পাঠিয়েছে যে কিছু উপকার হবে, মানুষের কিছু করতে পারবো, সে জায়গা পাইনি। আজকে দুবরাজপুর পৌরসভায় যে অনুষ্ঠানগুলো হবার সিদ্ধান্ত নিয়েছে সেটা পৌরসভার চেয়ারম্যান একক সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছেন। আমাদের সঙ্গে পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা, কোনো কিছু না করে আমরা এটা অপমানিত বোধ করছি। তাই আজকের ডেটে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাইছি যে এই যে দুবরাজপুরে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে, সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে 11 জন, সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি না। আমি সহ এইখানে যারা আছে তারা দীর্ঘদিনে দুবরাজপুরেরই, আমি দুবরাজপুরে জন্ম, আমার দুবরাজপুরে বাসি আমি। আনন্দ আমাদের সবারই যে একটা দুবরাজপুরে 50 বছর, দুবরাজপুর পৌরসভার একটা 50 বছর উৎসব হবে। ভেবেছিলাম এটাতে অংশগ্রহণ করে আমরা হয়তো সবাই মিলে মিশে করে এটাকে খুব ভালোভাবে সম্পূর্ণ করব। কিন্তু আজকে আমার মানে কিছুদিন থেকে আমি খুব এইটা নিয়ে খুব খারাপ, মানে আমার খারাপ লেগেছে। আপনারা যেটা বললেন লাস্ট বোর্ড মিটিং আমি অত উপস্থিত ছিলাম না, তারপরে একটা লিফলেট ছাপে, ওই লিফলেট ছাপার পর যখন সবাই জানতে পারে যে এমনি একটা লিফলেট ছেপে যে পৌরসভাতে প্রোগ্রামগুলো ঠিক হয়েছে, তারপরে এই পৌরসভা থেকে 18 তারিখে একটা মিটিং ডাকা হয়, যেটা জানতে চাইছিলাম 18 তারিখে মিটিং ডাকা হয়। সেই মিটিংটা বয়কটের মতনই করা হয়েছিল, যে কী করবো, সব তো রেডি হয়ে আছে। তারপরেও ভেবেছিলাম যে বেশ ঠিক আছে, পৌরসভার প্রোগ্রাম সবাই মিলে জিনিসটাকে ভালো করে করা যাক। আজও দেখছি আরেকটা কাগজ বেরিয়েছে যেটা আমাদের জানা নেই, আজও দেখছি একটা মিটিং হয়েছে যেটা কাউন্সিলর দিয়ে ডাকা হয়নি। আমাদের খালি একটাই বক্তব্য যে আমরা এমন কী করে দিলাম যে আমাদেরকে এই ব্যাপারে জানতে পারা যাচ্ছে না বা জানছি না। আমরা তো থাকলে আরও হয়তো এটাকে ভালো করবো। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, এটা কেন তারা করলেন তা আমার জানা নেই। প্রতিটি প্রস্তুতি বৈঠকে তাদের মতামত নেওয়া হয়েছে। যদি কোনো ক্ষোভ থেকে থাকে তারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারতেন, কিন্তু তা না করে অন্য পথে গিয়েছেন। দুর্গাপুজোর আগে সেদিন আমরা সাংবাদিকদেরও ডেকেছিলাম 9 তারিখে, সাংবাদিক 9 দুর্গাপুজোর আগে সাংবাদিকদের সেখানে উপস্থিত ছিল। সেখানে আমরা কাউন্সিলরদের এবং দুর্গাপুর শহরের বিশিষ্ট নাগরিক যারা আমাদের পৌরসভা পরিচালনা করতে বিভিন্নভাবে সহায়তা করে, সেখানে আইনজীবী স্বরূপ, তীর্থ, রামতনু, বিভিন্ন মানুষ এরাও ছিলেন। সেখানেও প্রোগ্রাম নিয়ে আলাপ আলোচনা হয়। পরবর্তী যেটা সেপ্টেম্বর মাসে বোর্ড অফ কাউন্সিল মিটিং হয়, সেখানেও আবার আলোচনা হয়। এবং আমাদের পৌরসভার যে বিজয় সম্মেলন হয়েছে কর্মী দিনে, সেখানেও প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে এই ধরনের খুবটা আমি ঠিক বুঝতে পারছি না। এখন আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতে যদি কারো কোনো প্রোগ্রাম দেওয়ার ছিল। ঘটনার পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে বিজেপি। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উপলক্ষে পৌরসভা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে কাউন্সিলররা অনুষ্ঠান বয়কট করছে। এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুক্ষিগত রাখার কারণে কাউন্সিলররা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে। এই ঘটনার পর থেকেই পৌরসভা চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে বয়কট দুবরাজপুর পৌরসভার ভেতরে তৈরি হওয়া অন্তর্দ্বন্দ্বের প্রকাশ। 50 বছর পূর্তির মতো গৌরবের মুহূর্তে এমন বিভাজন পৌর প্রশাসনের ভাবমূর্তিকেও ছায়া ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।